কথায় আছে ঢাকায় টাকা উড়ে আমার গার আর নিচে হয় না, তাই আমি চলে আসলাম বাংলাদেশ রাজধানী ঢাকার শহরে। বর্তমানে আছি সায়দাবাদ জনপদ মোড়ে। একটা ব্যস্ত সময় একটা শহর, এই ঢাকার শহর। এখানে সব সময় জাম জট লেগেই থাকে। আসলে আজকে দেখি ভিন্ন রকম। আজকে কোনো জাম জট কোনো নাই, মানুষ নাই, গাড়ি নাই। তো রিক্সাওয়ালা ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আজকে কেন রোড এত ফাঁকা? কয় ভাই, বাংলাদেশে যেই পরিমাণে রোদ আর যেই গরম পড়ে, রোড তো দেখতেছেন ফাঁকা, কয়দিন পরে দেখবেন বাড়িও ফাঁকা। আমি কইলাম, ভাই কি লেগা ভাই? কই এই অবস্থাতে আপনার মনে করেন মানুষ কিভাবে রাস্তাতে নামবো, গাড়ি চালাইবো? তো আমি যাই হোক, আমি যেই কাজে আছি সেই কাজে যাবো। তো আমি ঢাকা শহরে আসছি বিশেষ একটা কাজে। তো কোনো গাড়ি না পাওয়াতে আমি বাইকে উঠলাম। তো বাইক ওলা ভাই আমার একটা হেলমেট দিল। হেলমেটের নাই কোনো অবস্থা, এটা নাই নাট বল্টু। এই যে দেখছেন আপনারা হেলমেটটার কি অবস্থা। তো ভাইয়ে যাই হোক দিছে, যে তো মাথাতে দিয়া লাইলাম সেফটির জন্য। তো ভাই ফ্লাইওভার দিয়া বাইক নিয়ে উঠে গেছে। আমি কেউ ভাই একটু আস্তে ধীরে চালান। এবারে আমার আস্তে ধীরে চালাইতে গেলে আপনি গাড়িতে নাইমা দেন। আমি কই ওই মেয়ে, এটা কোন কথা কইলেন? আপনি ফ্লাইওভারের মাঝখানো এই রোদের মধ্যে আমার নামাই দিবেন? আপনি কি আর এখন আস্তে চালাইতেন? তো আমি কই তুই চালান, জোরে চালান, আপনার আগার দিয়ে তো একটাও না দেয় তার। এখন ওই দেখছেন হেতারা এবার আগে দিয়ে যাই। তো এবারে যে আগার দিয়ে যাই, আমি কইলাম কি ও ভাই হেতারা দিয়ে যাইতেছে? ও ভাই একটু কম লাগে না? মনে করেন একটু আস্তে ধীরে চালাইলে মনে করেন ঘুমাইয়া লাইছে, ওই লিগা জোরে চালাই। তো যাই হোক, যে বিশেষ কাজে আছি ওই বিশেষ কাজে যাবো। তো এবারে গাড়ি চালাইতেছে, আমি পিছিয়ে বসে রয়েছি। তো এবারে সায়দাবাদ জনপদ মোড়ে উঠা ফ্লাইওভার দিয়া গুলিস্তান হইয়া মতিঝিল বাইতুল মোকাররম দক্ষিণ গেট হইয়া সচিবালয় হইয়া আমি এখন যাইতেছি যে বিশেষ কাজে। ওই বিশেষ কাজে আসলে আমি কোথায় যাবো আমি নিজেও জানি না। তার কারণ আমার এক ভাই ফোনের মাধ্যমে আমি এখানে আসছি। তো ভাই ফোনটা আমি দেবো। তো ভাই বলছে আমারে এখন তুমি সরোয়ার্দির এদিকে আসো। তো আমি সরোয়ার্দি ওদিকে যাই, তারপরে বাইরে ফোন দেবো। ভাই দেখে আমারে কোথায় নেয়। তো এখানে আমি যাইতেছি। এখন ভাই আমারে ফোন দেয় না, যেহেতু আমি বিশেষ একটা কাজে আসছি। এখন ভাই যেখানে আমারে বলে আমি ওখানে যাবো। তো এটা বলে আমি যাইতেছি। তো যে হেলমেটটা সেফটি লেগে দিছে, এটা উড়ান দিয়ে হারাই দিছি। এখন বাইকওয়ালা ভাই করতেছে, ভাই এটা কি করলেন আপনি, এটা কি ব্যবহার করলেন? আমি কো ভাই এটা তো মাথাতে দিছি, এমনি তো রোদ, এমনি তো গরম, এটাতে তো হেলমেট হারাইছি, লগে তো আর আপনার হারাইছেন, এটা নাই কোনো নাট বল্টু। তো যাই হোক, এই টাইমে আমার ভাই আমাকে ফোন দিছে, বললো তুমি এই হাইকোর্টের এদিকে আসো, এই সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকো। তা আমি কই যাই হোক, ভাই যেহেতু আমাকে ফোন দিছে, হাইকোর্ট এলাকাতে গেছি, এখন সুপ্রিম কোর্ট এলাকাতে আমি ঢুকতেছি। তো এখানে যে দেখতে পাচ্ছেন বিআরটিসি লাল বাসগুলা দোতলা, এটি হচ্ছে সরকারি গাড়ি, সরকারি বাস, তারপরে মালিকানা হয়। তো এই গাড়ি অনেক। তা আমি কইলাম এখানে এত গাড়ি কা, এখানে কি এত সরকারি লোক নাকি? তো এক ভাই বলতেছে এখানে এই সব এই সরকারি গাড়ি, সরকারি লোক, সরকারি স্টুডেন্ট। আমি কি এটা কোন কথা বলেন? স্টুডেন্টও কি সরকারি এগুলো? সরকারি কলেজ ও সরকারি স্কুলে যত লেখাপড়া করে এরাও সরকারি। তা আমি কথাটা কোশ্চেন ঠিকই। তো এটা করে যাও হাঁটতে আসি, হাঁটতে হাঁটতে শরীরে ব্যথা লইয়া সুপ্রিম কোর্টের এই যে সুপ্রিম কোর্টের গেটের সামনে আয়া পড়লাম। এখন সুপ্রিম কোর্টের গেটের সামনে দিয়ে ভিতর দিয়ে আমি ঢুকতেছি। তো ভাইকে ফোন দিলাম, ভাই কোথায় আছেন? ভাই বলতেছে সামনে আসি। তো যাই হোক, সামনে যত ভাই বলছে আমি সামনের মিকে যাইতেছি। তো দর্শক, আপনাকে ভিডিও ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন, আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই গরম এই রোদে দিয়ে এই ভিডিও ব্লগ বানাইতেছি, আপনারা শেয়ার লাইক কমেন্ট করবেন। আবার নতুন